বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে, ন্যায্য হিস্যা বুঝে নিতে শিখছে। বাংলাদেশের বুক চিরে বয়ে চলা অধিকাংশ নদীর উৎস উজানে। অভিন্ন এসব নদীর প্রবাহ নিয়ন্ত্রণ দীর্ঘদিন ধরে ছিল ভারতের হাতে। পানির ন্যায্য হিস্যার দাবিতে সব সময় সরব ছিল ঢাকা। কিন্তু এবার প্রেক্ষাপট বদলে গেছে। অন্তর্বর্তী সরকার ইতিহাস তৈরি করেছে। দক্ষিণ এশিয়ায় প্রথম দেশ হিসেবে জাতিসংঘের পানি বিষয়ক চুক্তিতে যোগ দিয়েছে বাংলাদেশ। এই পদক্ষেপ দিল্লিকে সত্যি চমকে দিয়েছে, কারণ এটি শুধু একটি দলিলে সই করাই নয়, এটি আন্তর্জাতিক আইনের শক্ত কোর্টে বাংলাদেশের নতুন কৌশলিক অবস্থান। আর এই নতুন পানি কূটনীতি আজ ভারতীয় নীতি নির্ধারকদের জন্য তৈরি করেছে অস্বস্তির নতুন ক্ষেত্র। প্রিয় দর্শক, দেশ সমাচারের নিয়মিত আয়োজনে আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। ভারতের সীমান্ত পেরিয়ে আসা অভিন্ন নদীগুলোর পানি সংকট সমাধানে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ, কিন্তু এতদিনেও পানির ন্যায্য হিস্যা বুঝিয়ে দেয়নি ভারত। এই সংকট সমাধানে অনেক দিন ধরেই জাতিসংঘের ওয়াটার কনভেনশনে যুক্ত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল বাংলাদেশ, কিন্তু ভারতের সাথে কূটনৈতিক বাস্তবতা এবং আঞ্চলিক ভূ রাজনৈতিক উদ্বেগ, বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার ঝুঁকির কারণে এতদিন এই সিদ্ধান্তকে আটকে রাখা হয়েছিল। অবশেষে গত ২০ জুন বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে স্বাক্ষর করেছে। আন্তর্জাতিক এই কনভেনশনের মূল লক্ষ্য হল সীমান্ত পাড়ি দেওয়া নদীগুলোর ন্যায়সঙ্গত টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং প্রতিবেশী রাষ্ট্রকে ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা। বাংলাদেশের পানি সংকট বহুস্তরীয়। দেশের অর্ধেক জনসংখ্যা খরাপ্রবণ এলাকায় বসবাস করে, আবার প্রায় ৬০% জনগণ বন্যা ঝুঁকিতে আছে। প্রতি বছর ২০ থেকে ২৫% জমি পানিতে তলিয়ে যায়। জনসংখ্যা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন আগুনে ঘি ঢেলেছে। দেশে মোট ১৪১৫টি নদীর মধ্যে অন্তত ৮১টি এরই মধ্যে শুকিয়ে গেছে বা বিলুপ্তির পথে আছে, অথচ অধিকাংশ নদীর উৎস প্রতিবেশী দেশগুলোতে। ফলে নদী শুকিয়ে যাওয়া নিয়ে বাইরের হস্তক্ষেপের বিষয়টিও অস্বীকার করার সুযোগ নেই। এই বাস্তবতায় এখন আর পানি ব্যবস্থাপনার বিলাসিতার সুযোগ ছিল না। এরপর ব্রহ্মপুত্রের উজানে চীন বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় একটা জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করে ফেলেছে, যার প্রভাব পড়বে ভারত ও বাংলাদেশ দুই দেশেই। আর ভারতের পানি রাজনীতি তো বহু পুরনো। গত এপ্রিলে পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে নয়াদিল্লি। ইস্তানা নদীর পানি বন্টন নিয়েও ভারতের সঙ্গে দূরত্ব বাড়ছিল ঢাকার। ফলে বহুপাক্ষিক কাঠামোয় ঢোকার প্রয়োজন ছিল বাস্তবিক কারণেই। কারণ ভাটির দেশ হিসেবে বাংলাদেশের মধ্য দিয়ে মোট ৫৭টি সীমান্ত নদী প্রবাহিত হচ্ছে। এই চুক্তিতে যোগ দেয়া তাই কেবল পানিই নয়, কৌশলগত পদক্ষেপ। লক্ষ্য দেশের পানি সংকটকে আন্তর্জাতিকভাবে তুলে ধরা এবং একটি বৈশ্বিক আইনি কাঠামোর ভেতরে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার মতো নদীগুলোর ব্যবস্থাপনা শক্ত করা। এর ফলে শুধু আইনি সুবিধাই নয়, প্রযুক্তিগত ও আর্থিক সহায়তাও পাবে বাংলাদেশ। সঙ্গে সীমান্ত নদীর ন্যায্য ও টেকসই ব্যবহার, দূষণ প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা সব কিছুর গ্যারান্টি রয়েছে এই চুক্তিতে। আরও আছে যৌথ ব্যবস্থাপনা, তথ্য বিনিময়, পর্যবেক্ষণ এবং জরুরি পরিস্থিতি জরিপ করার বাধ্যবাধকতা। এতে স্পষ্ট করে বলা আছে, কোনো রাষ্ট্র এমন কিছু করবে না যা অন্য রাষ্ট্রের পানি সম্পদে উল্লেখযোগ্য ক্ষতি ডেকে আনতে পারে। এখনও ভারত আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও উদ্বেগের জায়গাটা সেখানে আছে, কারণ এতে নদী নিয়ে দর কষাকষির আগের ক্ষমতা কমে যাবে ভারতের। গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর, অর্থাৎ ২০২৬ সালে। ১৯৯৬ সালের চুক্তিতে গঙ্গার পানি সমান ভাগের কথা বলা থাকলেও সেটা বাস্তবে হয়নি। এখন এই কনভেনশনের সদস্য হিসেবে বাংলাদেশ আরও শক্ত অবস্থানে
দাঁড়িয়ে গেছে। যদি বাংলাদেশ বেশি পানি দাবি করে, ভারতের পূর্বাঞ্চলে পানি সংকট গভীর হতে পারে। এটাই দিল্লির এক বড় চিন্তা। গত সেপ্টেম্বরে 14টি সীমান্ত নদীর ব্যবস্থাপনা নিয়ে নতুন প্রতিষ্ঠান গঠনের ঢাকার প্রস্তাবও সন্দেহের চোখে দেখা হয়েছে দিল্লিতে। আরেকটি আশঙ্কা হলো বাংলাদেশের পথে নেপাল ও ভুটানও হাঁটতে পারে। তাহলে এই অঞ্চলে ভারতের নদী নির্ভর প্রভাব খর্ব হবে। আরও একটি কারণে ভারতের উদ্বেগ বেড়েছে কয়েক গুণ। পানি চুক্তি সইয়ের ঠিক আগের দিন চীন ও পাকিস্তানের সঙ্গে ঢাকা করেছে ত্রিপক্ষীয় সহযোগিতা চুক্তি। এই পটভূমিতে বাংলাদেশের সিদ্ধান্ত কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি দেখায় সীমান্ত নদীর পানি ব্যবস্থাপনায় সহযোগিতামূলক নেতৃত্ব নেয়ার প্রস্তুতি তৈরি হয়েছে এবং আঞ্চলিক পানি রাজনীতিতে নতুন দিক নির্দেশ তৈরি হচ্ছে। এখন বাংলাদেশ শুধু গঙ্গা পানি চুক্তির মেয়াদ বাড়ানো চাই না, বরং আরও বৈজ্ঞানিক ও নিয়মিত কাঠামো চায়। বর্তমানে শুকনো মৌসুমে 10 দিন পর পর 35,000 কিউসেক করে পানি ভাগ হয়। বাংলাদেশ চাইবে সময়, প্রবাহ, চাহিদা সবকিছু মিলিয়ে একটি বৈজ্ঞানিক বন্টন ব্যবস্থা। ভারত যদি তাতে রাজি না হয়, আন্তর্জাতিক চাপ বাড়বে। এতে জলবায়ু কূটনীতিতেও ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। অর্থাৎ আঞ্চলিক পানি রাজনীতিতে ঢাকার এই কৌশলী চালের পর আসলে বেকায়দায় পড়ে গেছে নয়াদিল্লি। প্রিয় দর্শক, আজ শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার মতামত জানাতে পারেন কমেন্ট করে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন, এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01-720-210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।